সততার মূল্য এভাবেই আসে। নিউ ইয়র্ক শহরে রেফা নামক এক মহিলার $1000 খুবই প্রয়োজন হলো। এই $1000 না হলে তার বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিবে, কারণ সে তার 3 মাসের ভাড়া মেটাতে পারেনি। সে চিন্তাযুক্ত মন নিয়ে পথে চলতে থাকলো। পথে একটা মানিব্যাগ কুড়িয়ে পেল। এতে $1000ই ছিল। রেফা মানিব্যাগের ভিতর মানিব্যাগওয়ালার ছবি দেখতে পেল এবং সেখানে একটা ফোন নম্বরও পেল। রেফা ভাবল তার পক্ষে এই টাকা নেওয়া সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা এটা দেখছেন। সে ঠিকানা অনুসারে একটা দোকানের শোরুমে গেল। ম্যানেজারকে বলল, স্যার, রাস্তায় আমি ওয়ালেটটি, মানিব্যাগটি খুঁজে পেয়েছি। ম্যানেজার ওই মানিব্যাগওয়ালাকে ফোন করল। 10 মিনিট পর এক ব্যক্তি দ্রুত দোকানে প্রবেশ করল। আমার মানিব্যাগ, এটা এখানে? কে নিয়ে এসেছে? লোকটি টাকা গুনে দেখল, সব ঠিক আছে। লোকটি রেফার দিকে তাকিয়ে অবাক হলো। দাঁড়ান, আপনি কি 3 বছর আগে একটা দাতব্য কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন? 3 বছর আগে আপনি আমাকে $50 দিয়ে সাহায্য করেছিলেন, কারণ আমি ছিলাম গৃহহারা, আমি ছিলাম ক্ষুধার্ত, আমি ছিলাম তৃষ্ণার্ত। আপনি সে সময় আমাকে সাহায্য না করলে আমি হয়তো পথেই থেকে যেতাম, হয়তো মারাই যেতাম। রেফা বলল, কি সৌভাগ্য আমার! আপনি তো বাইরের রাস্তায় বসেছিলেন। আমি আপনাকে মনে মনে বহু খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। কিন্তু আজ আমি অত্যন্ত দুঃখী। আমার কিছু বক্তব্য ছিল, আপনি কি সেটা শুনবেন? আমার কিন্তু আজই $1000 প্রয়োজন ছিল। আমি মানিব্যাগ থেকে এটা নিতে পারতাম, কিন্তু মহান আল্লাহ তাআলার ভয়ে তা আমি নেইনি। আমি আপনার ঠিকানা খুঁজে আপনাকে ফোন দেওয়ার চেষ্টা করেছি এবং এই দোকানে এসেছি। বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিবে আগামীকাল। 2 সপ্তাহ আগে আমি চাকরি হারিয়েছি। আমার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার জন্য অনেক টাকার প্রয়োজন। লোকটি বলল রেফাকে, আপনি তো আমার মানিব্যাগের টাকাটা নিয়ে নিতে পারতেন। রেফা বলল, আমি মহান আল্লাহকে ভয় করি, কারণ তিনি তো দেখছেন। আমি তো চুরি করতে পারি না। এমন সময় সেই চ্যারিটি সোসাইটির ম্যানেজার এবং ওই দোকানের মালিক নিজে চলে এলো। মালিক বললেন, আমি সিসি ক্যামেরায় সব দেখেছি এবং সব শুনেছি। উক্ত পরিচালকের কথায় রেফা অনেকটা থতমত খেল। লোকটি বলল, চিন্তার কোনো কারণ নেই। তুমি খুবই সৎ। তুমি মানিব্যাগটা ফেরত দিয়েছ। আমি খুবই খুশি হয়েছি। আমি শুধু এই দোকানের মালিক নই, আমার একটা চ্যারিটি হাউসও আছে। তিনি রেফাকে একটা খাম বের করে দিয়ে বললেন, এইখানে $3000 আছে। এখান থেকে তুমি তোমার বাড়িওয়ালার বাড়ি ভাড়া শোধ করো এবং তোমার মেয়ের জন্য খরচ করো। রেফা ইতস্তত করে বলল, স্যার, আমি কি এটা আসলেই? বলে, হ্যাঁ, অবশ্যই তুমি এটা নেবে। আরও আছে, আমার চ্যারিটির জন্য কিছু সৎ লোকের প্রয়োজন। তুমি আমার চ্যারিটিতে যোগদান করবে ম্যানেজার হিসেবে। তোমাকে $5000 দেয়া হবে প্রতি মাসে বেতন হিসাবে। মানিব্যাগওয়ালা রেফাকে বলল, আপনার সততার পুরস্কার আপনি কিভাবে পেলেন দেখলেন তো? মহান আল্লাহ তাআলা কিভাবে আপনাকে সাহায্য করলেন? রেফা বলল, মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাকে অশেষ কৃপা করেছেন। বয়স্ক লোকটি বলল, সততার মূল্য অনেক। তুমি তোমার কঠিন সময়ে সৎ পথে থেকো এবং ধৈর্য ধরো। দেখবে তুমি আল্লাহর সাহায্য পাচ্ছ। এটা অভাবনীয়ভাবে তোমাকে সাহায্য করবে, তোমার কাজে আসবে। তুমি তো বুঝতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। এরপর রেফা তার মেয়েকে হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় ছাড়িয়ে নিল এবং সুখে জীবনযাপন করতে শুরু করল। ধন্যবাদ।